খুলনা ডিপো থেকে তেল উত্তোলন বিপণন নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে। এরই মধ্যে ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পেট্রোল পাম্প মালিক শ্রমিকরা বলছেন, ঈদ উপলক্ষে রবিবার সকাল থেকে চাহিদা মতো তেল সরবরাহের কথা বললেও ডিপো থেকে এখনও চাহিদার অর্ধেক বা 1/3 তেল সরবরাহ করা হচ্ছে। এতে ডিপো কর্তৃপক্ষের সাথে পেট্রোল পাম্প মালিক শ্রমিকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। খুলনায় সকল ডিপো থেকে আপাতত তেল উত্তোলন বিপণন বন্ধ রয়েছে। যে কোনো মুহূর্তে পরিস্থিতির অবনতি হতে পারে। আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী মাকসুদের সাথে। মাকসুদ, জানাবেন সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের। জি ধন্যবাদ। খুলনা ডিপো থেকে তেল উত্তোলন এবং বিপণন বন্ধ রয়েছে। এই মুহূর্তে চরম উত্তেজনা বিরাজ করছে। খুলনার প্রতিটি ডিপো থেকে আজকে সকাল থেকে পেট্রোল পাম্প মালিকদের চাহিদা মতো তেল সরবরাহ করার কথা থাকলে এখন পর্যন্ত কিন্তু পূর্বের সিদ্ধান্ত অর্থাৎ রেশনিং পদ্ধতিতে তারা বহাল রয়েছেন। এই কারণে কিন্তু প্রত্যেকটা ডিপো থেকে কিন্তু পেট্রোল পাম্প মালিকরা তেল উত্তোলন বন্ধ করে দিয়েছে। আমরা যদি চিত্রটা একটু দেখাতে চাই, এটি হচ্ছে পদ্মা ওয়েল লিমিটেডের গেট। এখান থেকে আসলে যারা কিনা পেট্রোল মালিক এবং শ্রমিকরা আছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে জড়ো হয়েছেন। তাদের বক্তব্য যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, যে তারা তাদের চাহিদা মতো তেল পাচ্ছে না। এই কারণে পাম্পগুলোতে অনাকাঙ্ক্ষিত নানা রকমের হামলার ঘটনা ঘটছে। এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করেছে। আমরা যদি একজন পেট্রোল পাম্প মালিক নেতার সাথে কথা বলতে চাই যে কি দাবি নিয়ে আপনারা উপস্থিত হয়েছে এবং কেন পর্যাপ্ত তেল সরবরাহ করছে না, আপনাদের বক্তব্য কি? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন গত এক সপ্তাহ থেকে আমরা রেশনিং পদ্ধতিতে ছিলাম, কিন্তু গত পরশুদিন যখন নৌপরিবহন মন্ত্রী বললেন যে আগামী রবিবার থেকে আপনারা ঢালাওভাবে তেল পাবেন যে কোনো পাম্প থেকে, এটার পরে কালকে থেকে আমাদের একটা স্ট্রাইক ছিল। যেহেতু আমাদের স্ট্রাইক বলেন, আমরা নিজ জায়গা থেকে তেল উত্তোলন করি নাই, যেহেতু তারা বলতেছে এক, আমরা পাচ্ছি আর এক, আমরা কোটা ভিত্তিক তেল পাচ্ছি। তারপরেও গতকালকে রাতে আমাদের মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা হয়ে একটা পজিশনে ছিলাম যে আজকে সকাল থেকে আমরা ডিপো থেকে তেল পাবো। সকালে আমরা গাড়ি ঘোড়া নিয়ে এসে দেখি যে আমাদের সেই আগের কোটার থেকেও কম তেল হয়ে গেছে। তো এখন এই তেল নিয়ে আমরা যে আমাদের এই সম্পদ আমরা বিপদে ফেলতে পারি না। সবচেয়ে বড় কথা হচ্ছে পাবলিক এখন মারমুখী হয়ে গেছে। যে কোনো পাম্পে আগুন ধরায় দিবে, আমাদের স্টাফের উপরে আক্রমণ চলতেছে। এগুলো দায়ভার কে নেবে ভাই? এখন আমরা অপেক্ষায় আছি। মন্ত্রণালয় থেকে একটা চিঠি মনে হয় দ্রুত আসলে আমরা যদি আমাদের চলাচলের মতো তেল পাই আমরা চালাবো। মানে এই মুহূর্তে কি অবস্থা বিরাজ করছে, মানে আপনারা কি দাবি তুলছেন? আমাদের 3টা দাবি আছে। এক হচ্ছে পেট্রোল পাম্পে আমাদের চাহিদা অনুযায়ী তেল দিতে হবে। তার মানে এই না যে আমাকে এমন পরিমাণে তেল দিক যেটা আমি বাইরে সরাই দিতে পারবো, আমরা এত তার দরকার নেই। আমাদের লিস্ট আছে, কোটা আছে, সেইভাবে দেখে আমাদের তেল দিক। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এজেন্সিগুলোতে আমরা তেল দিতে পারতেছি না, এজেন্সিতে তেল দিতে হবে। পাশাপাশি আমাদের একটা দ্বৈত নীতির একটা চিঠি আসছে যে জেলা শহর এবং সিটি কর্পোরেশনের মধ্যে যাদের এজেন্সি লাইসেন্স আছে এইগুলাকে তেল দেওয়া হবে না। বা একই দেশে দুই নিয়ম তো হইতে পারে না। আপনি একজনকে তেল দিবেন, আমাকে তেল দিবেন, তা হইতে পারে না। আমাদের এই চিঠিটা উইথড্র করতে হবে। যে আপনি শুনছিলেন যে এই নেতা বলছিলেন যে সকাল থেকে কিন্তু এখানে উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে কিন্তু খুলনার যে সমস্ত ডিপোগুলো আছে সেই ডিপোগুলোতে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং এখানে কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো মুহূর্তে কিন্তু পরিস্থিতির অবনতি হতে পারে এরকম আশঙ্কা রয়েছে এবং সেই আশঙ্কার জায়গা থেকে কিন্তু আসলে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। সকালে কিছু কিছু পেট্রোল পাম্প মালিকরা কিন্তু তেল উত্তোলন করার চেষ্টা করেছিলেন, কিন্তু এই শ্রমিকদের বাধার মুখে কিন্তু সেটা এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। তো এই খুলনার ডিপোগুলো থেকে আপাতত তেল উত্তোলন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।